শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে চতুর্থ সোমবার শ্রাবণ মাসে। আর চতুর্থ সোমবারে আমার ঝিলিক কাজে এসেছিলো কটার সময়, তখন ওই 6:45 হবে। আজকে একটু বেলা করেই কাজে এসছে, দিয়ে কাজ করে দিয়ে চলে গেল। তারপর আমি স্নান করলাম, স্নান করে দাঁড়াও চুপ করো কথা বলছি। দিয়ে তারপরে দেখো আজকে একটা হলুদ শাড়ি পরেছি, দূর থেকে দেখাই। এই যে একটা হলুদ শাড়ি আর পিঙ্ক ব্লাউজ পরেছি আজকে। হ্যাঁ, কেমন লাগছে অবশ্যই বলবে। শাড়িগুলো তো পরা হয় না, বা এই শিবের বার শ্রাবণ মাস বলে একবার করে একটা করে পরছি। হ্যাঁ, কোথাও পরে যেতে ইচ্ছা যায় না, কিন্তু পড়তে মানে ভালো লাগে পড়তে, কিন্তু মানে কি বলবো বলো তো, মানে কি বলতে পারছি না যে কি কষ্টটা হয়। যাই হোক চলো, আর ওই দেখো সব জোগাড় করে কি, চলো সব জোগাড় করেছি কি কি তোমাদেরকে দেখাই গা। চলো তাহলে ওপরে গিয়ে। আর আজকে বাবার মাথায় কি দেবো বলো তো, আজকেও একটা শস্য দেবো। তার মানে কি শস্য বলো তো, জব দেবো। আজকে বাবার মাথায় জব দিয়ে মানে মনস্কামনা জানিয়ে পুজো করব। যার যেটা মনস্কামনা জানাবে জানিয়ে পুজো দেবে। আমি আগে মানে ভিডিওতে মানে দ্বিতীয় ভিডিওতে আমি মানে সেদিন আমার শরীরটাও ভালো ছিল না, জানি না মনে একটা কোনো হয়তো টেনশন বিরাজ। আমি জানি যে বেলপাতা উল্টো করে দিতে নাই, এরম করে দিতে নাই, এরম করে দিতে হয়, কিন্তু সেদিনে না আমি মানে ভুলবশত বেলপাতাগুলো আমি এরম করে দিয়ে দিয়েছিলাম। আমার এই ইউটিউব বন্ধু আমাকে বললো তুমি বেলপাতাগুলো উল্টো করে দেবে না, বলেছে। একদিকে ভালো হয়েছে, তখন আমার মনটা হলো। আমি আবার সন্ধ্যেবেলা যখন সন্ধ্যা প্রদীপ জ্বালছি, তখন আমি বাবা মহাদেবকে করজোরে বললাম তুমি অপরাধ নিও না, আমার ভুলবশত হয়ে গেছে, কি করব, দিয়ে ফেলেছি। তুলসী পাতাও মাঝে মাঝে যেন তো উল্টো দিকে দিয়ে দিই, মানে মনটা যখন মানে আনমনা থাকি না, তখন ওই রকমই হয়ে যায়। কি জানি ঈশ্বরের ওই রকমভাবে নিতে ইচ্ছা যায়নি, কি আমি বলতে পারবো না, কিন্তু মানে জ্ঞানে করি না কোটা, মানে ইচ্ছাকৃত কিছু করি না। যাই হোক, আমার ইউটিউব বন্ধু আমার ভুলটা ধরিয়ে দিয়েছে, তার জন্য তাকে অশেষ ধন্যবাদ। আর চলো তাহলে কী কী জোগাড় করেছি সেগুলো তোমাদের দেখাই গা। হাজব্যান্ড সকাল ঝিলিককে বলেছিলাম কালকে যে বেলপাতা ফুল এনে দিবি, ও পায় নাই। ও মানে কটা বেলপাতার কয়েকটা ফুল এনে দিয়ে, যা ছোটো ছেলে এনে দিয়েছে সেটাই আমি সন্তুষ্ট করে নিলাম। দিয়ে আমি সেইটা দিয়ে একটা মালা গেঁথেছি, আর হাজব্যান্ড একটা মালা এনে দিয়েছে। আমার তো দুটো মহাদেব আছে, দিয়ে মালা এনে দিয়েছে। আর আমি বেলপাতাও এনে দিয়েছে হাজব্যান্ড, বেল এনে দিয়েছে, ধুদ্র ফল সব এনে দিয়েছে হাজব্যান্ড। আর ফল আজকে 3 রকম ফল দেবো, 5 রকম ফল দেবো না, কারণ এত ফল এত দেখবে তোমরা বিশ্বাস করো। ফলগুলো আগের সপ্তাহের ফলগুলো এখন আছে। ফল খাওয়ারই ঘরে লোক নাই জানো তো। যাই হোক, মেয়েরা নেয়, মেয়েরা বাইরে গেছে একটু ঘুরতে, দিয়ে তোমার অনেক ফল জ্বর হয়ে গেছে, ওই জন্য আজকে 3 রকম ফল দেবো, আর শেষেরটায় 5 রকম ফল দেবো। তাহলে চলো, আমি দুধ ঘি সব, আমার ঘোষ দুধও দিয়ে গেছে সকাল সকাল। আমি সব সময় চাই যে গরুর দুধ দিয়ে বাবা মহাদেবের মাথায় পুজো দিতে, কিন্তু এই আগের সপ্তাহটা ঘোষ দুধ আসতে দেরি করেছিল বলে আমি ডিয়ারি দুধ এনে দিয়েছিলাম। কি করবো বলো, কিছু করার নাই। আর শেষের সপ্তাহটা বলবো ওকে আমি ভাই বলি যে দুধ দেয়। আমি বলেছি ভাই তুমি আমাকে এই সোমবার কটা অন্তত দুধটা একটু সকালে করে দিও, 8:30টায় দিও, 9টায় দিও, তাহলেও আমার অসুবিধা নেই, তুমি 10টা 11টা করো না। যাই হোক চলো, অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে তোমার 9:45। চলো তাহলে পুজোটা করে নিই গা। তারপরে দেখো আলতাটা পরে নিচ্ছি, আলতাটা পরা হয় নাই কো। আগের মানে সোমবারও আমি পড়তে পাইনি। আর এটা হচ্ছে তোমার চতুর্থ সোমবারটা, এটা কিন্তু পঞ্চম সোমবারটা নয়। দেখো আলতাটা পরে নিলাম, আলতাটা পরে নিয়ে আগে আলতা তো পরাই হয় না, ধরো এই পূজা আজা বলেই পরা হয়। তারপরে দেখো এখানে সমস্ত জোগাড় করে নিচ্ছি, বেল থেকে সব। কালকে মেয়ের সাথে মানে আগের দিনে গিয়েছিলাম, দিয়ে মেয়ের সাথে সব এগুলো জোগাড় করে নিয়ে চলে এসেছিলাম। দিয়ে চলে দেখো ছাদে চলে এসেছি। ছাদে এবারে গাছের ফুলগুলো তুলে নেবো, কারণ সকালে ফুল তোলা হয় নাই, খুব তাড়াহুড়ো ছিল, দিয়ে ফুলটা তুলতে পারি নাই। কারণ ঝিলিক কাজ করছিল, ওর সাথে যদি নিচে না থাকি, না সরিয়ে নড়িয়ে দিই না, ও ভালো করে মুছতে পারে না, ঝাঁট দিতে পারে না। ওই জন্যই দেখলাম থাক, আমি একদম স্নান টান করে গিয়েই ফুলগুলো তুলবো। আর দেখো মা, এই 4টে মানে কি বলবো, সোমবারই আমি শাড়ি পরেছি। আমি কিন্তু শাড়ি পরে পুজো করেছি। তোমরা অনেকে বলো যে দিদি তুমি শাড়ি পরো না কেন, শাড়ি পরে পুজো করো না কেন, কিন্তু দেখো আমি শাড়ি পরেছি। হ্যাঁ, তারপরে দেখো শাড়িগুলো পরাই হয় না, সত্যি করে বল, শাড়িগুলো যে কখন পরবো কী করবো জানি। আর প্রতি বছর সারা বছর শাড়ি নিই না, কিন্তু পুজোর সময় তো প্রতি বছর 2-3টে করে নিই, সেই পুজোয় একবার পরেই পরে থাকে। আর ওখান যেখানে বেড়াতে যাই সেখানে তো শাড়ি নিয়ে যাই না, না সেখানে তো চুড়িদার কুর্তি এগুলো নিয়ে যাই। দিয়ে দেখো কত ফুল ফুটেছে দেখেছো। আর তোমরা বিশ্বাস করবে না, এই শ্রাবণ মাসে
প্রতিটা সোমবারে একদম এক মুঠো করে তোমার ওই কি বলবো এটাকে, নীল অপরাজিতা, বাবার যেটা প্রিয় ফুল, ওই ফুলটা কিন্তু ফুটেছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে ফুলটা ফুটছিলই না, কিন্তু পুরো শ্রাবণ মাসটা যতদিন বাবা মানে বারগুলোতে প্রতিবারই আমি কিন্তু এক মুঠো করে ফুল তুলেছি। দিয়ে তারপরে দেখো বাবাকে নামিয়ে বাবাকে একটু আরতি করে নিলাম। দিয়ে তারপরে তোমরা তো জানো আমি জলটা একদম সব রকম দিয়ে তৈরি করে নিলাম। দিয়ে তারপরে দেখো ঘি, মধু, তারপরে দই সব মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তোমার ওই পঞ্চামৃত জলটা ওটা ঢালবো, ঢেলে তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবো। আর প্রতি সপ্তাহে একইভাবে, আর তবে আজকে দেবো তোমার অন্য কিছু, কী দেবো সেটা তোমাদেরকে দেখাবো। এখন থেকে তোমাদের বলবো না, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। আর দেখো আমি যেগুলোতে বাবাদের বসাই একটু করে ওং লিখে একটা বেলপাতা দিয়ে বাবাদের বসিয়ে দিলাম। আর দেখো আমি একটু তিলক কেটে দিচ্ছি। কিন্তু আমার বাবা মহাদেবগুলো তো খুব ছোট ছোট, মানে কোনখানটা লাগাবো আর কোনখানটা খুঁজেই পাই না। দেখো এত বড় মালাটা কোথায় পারবো সেটাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই মালাটা আমি কিনে নিয়ে এসেছি, আর এইটা হচ্ছে ঝিলিক ফুল এনেছিল সেই ফুলের মালাটা। আর আজকে কি দিচ্ছি দেখো, আজকে দিচ্ছি জব। আর শেষেরটা কী দেবো সেটাও যখন দেবো তোমরা দেখবে। হ্যাঁ, জবটা দিয়ে তোমাদের মনের মনস্কামনা জানিয়ে বাবাকে দিয়ে প্রণাম করবে। আমি তো সেইভাবেই করছি। আর তোমাদেরকে প্রতিটা সোমবারই আমি দেখিয়েছি, 3টে সোমবার দেখিয়েছি। আর এটাও তোমার হচ্ছে তোমার কি বলবো চতুর্থ সোমবার। আর এই বেলপাতা দিতে গেলেই আমার একদম ইউটিউব বন্ধুর কথাই মনে পড়ে। আমি মানে কি বলবো, কি ভুল যে করেছিলাম, সে বেলপাতাটা উল্টো করে দিয়ে, কি বলো তো মনটা তখন অন্যদিকে ড্রাইভার ছিল হয়তো, উল্টো দিকে দিয়ে ফেলেছিলাম। আর বাবা মহাদেবের মাথায় অবশ্যই একটা করে বাতাসা দেবে। বাবা মহাদেব কিন্তু বাতাসা খেতে প্রচণ্ড ভালোবাসে। মনে আছে তারকনাথ বইটাতে, হ্যাঁ, বাতাসা কচু পাতার উপর মুড়ি বাতাসা দিয়ে বাবার কাছে পৌঁছে গেছিলো। জানবে বাবা বাতাসা খেতে ভালোবাসে। আমরা তো কিছু না কিছু দেখি শিখি বলো। আমরা কি যখন এসব সৃষ্টি হয়েছিল সেগুলো কি আমরা জানি? আমরা কিন্তু সেগুলো জানি না। আমরা কিছু না কিছু দেখে, কিছু না শুনে আমরা সেগুলোই শিখি। যাই হোক, দেখো আমার পুজো হয়ে গেল। আমি শাঁখটা বাজিয়ে নিচ্ছি, বাজিয়ে নিয়ে আমার পুজো সমাপ্ত হবে। আর ধুনো ধূপ দিয়েছি তো ঘট, মানে ঠাকুরের স্থানটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, মনে হচ্ছে সে একটা যে পুজো পুজো একটা গন্ধ বেরোয়, সেরকমই গন্ধ বেরোচ্ছে। দেখো এইমাত্র পুজো করে নেমে এলাম। পুজো করে নেমে এসে ছোটো মেয়ে ফোন করেছিল, এবার ভিডিও কল করেছে জানো তো। আর এই ফোনটাতেই ভিডিও কল হয়। আমার এই ফোনটাতেই নেট ফেট সব ভরা আছে, আনলিমিটেড নেট একদম। হ্যাঁ, দিয়ে তোমার সে ভিডিও কল করেছে। এবারে ওর মেয়েকে দেখাচ্ছে, আমি কাটতে পারছি না। দিয়ে আমার খুব খিদে পেয়ে গেছিলো জানো তো। কারণ দেখো এখন বাজছে তোমার 12টা, আর আমি পুজো করে এলাম 11:30টায়। 10টায় গিয়েছি আর 11:30টায় পুজো করে নামলাম। একা হাতে সব করা না, বড় মেয়ে নাই, রায় নাই, ভিডিও করা, তার মাঝে পুজো করা, ফুল তোলা, কাজের মেয়ে বাসন ধুয়ে দেয়। তারপরে ধরো আজকে 2 রকম পুজো, এক বাবা মহাদেবের পুজো করব, ঘরে গোপাল আছে গোপালের পুজো করব, তারপরে তোমার আমার ঘরে আরও ঠাকুর আছে, মা তারা আছে, তাদের পুজো করব। দিয়ে করতে করতে আমার 11:30টা বেজে গেল। হাজবেন্ড বলছে এখনও হয় নাই, কখন খাবে কখন খাবে। মানে খাওয়াটা যদি একটু দেরি হয় না, মানে কি বলবো বলো তো, মানে ভীষণ কষ্ট পায়, ভীষণ কষ্ট পায়। মানে খেয়েটা তুমি নাও, দিয়ে তুমি যা করবে করো। আর বেশি কাজ করলে বলে তোমার কি এখনও কাজ শেষ হয়নি, তুমি চলে এসো তো, যা হয়েছে হয়েছে, ঘরে চলে এসো, মানে এরকম করবে আর কি। তা দিয়ে তোমার মনের মানুষ না, দিয়ে তোমার করে এলাম। এসে দিয়ে সাবু ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম, নারকেল ফারকেল দিয়ে নাই, মানে শরীর নারকেল খেলেই শরীরটা খারাপ করছে বলে একটা কলা দিলাম, একটু শশা আধখানা দিলাম, আর তোমার একটু ইয়ে দিলাম, তোমার আমুল দুধ দিলাম, আর অল্প একটুখানি চিনি দিলাম। দিয়ে ওইটা মেখে খেলাম, পেটটা ভরে গেল। আর তোমার আতপ চালের ভাত করব আজকে, দেখি যদি হয়, মানে ঘ্যাঁট করেই করবো, কারণ ফ্যান ঝরিয়ে করবো না। প্রতিদিন তো ফ্যান ঝরিয়ে খাচ্ছি। আর বড় মেয়ে নাই, বড় মেয়ে ফ্যান ঝরিয়ে খেতে বেশি ভালোবাসে। বড় মেয়ে আবার পরের সোমবারটা বড় মেয়ে থাকবে, ছোটো মেয়েও আসবে বলছে, তাহলে পরের সোমবারটা করব। আর তোমার ইয়ে করব, আমার জন্য আলু সিদ্ধ, আর যদি মনে হয় একটু ডাল সিদ্ধ করব। আর কি হচ্ছে লাড্ডু দেখো কথা বলতে দিচ্ছে না, কিন্তু লাড্ডুকে আমি পিটুবো এবারে। দিয়ে সকাল থেকে বেঁধে রেখে দিয়েছিলাম আজকে, নাহলে চারিদিকে হিসু করে দিচ্ছে। দেখবা দেখবা লাড্ডুকা, লাড্ডুকে দেখ, ঠিক আছে ছেড়ে দেবো, ঝুম করে ছেড়ে দেবো, ঝুম করে ছেড়ে দেবো। কথা
বলতে দেয় না, তো মনে খালি খাঁচা খাঁচা করছে। দিয়ে তোমার হাজব্যান্ডের জন্য কালকে আমি ইলিশ মাছের ঝাল আমি করেছিলাম, 3 পিস করেছিলাম। আমি বেশি মাছ খেতে পারি না জানো তো, আমার মাছ বড় হলে আমি আধখানা খাবো, কিন্তু আমি বড় বড় মাছ মানে গোটাটা খেতে পারি না। তারপরে তোমার 2 পিস 3 পিস খেতে পারি না। 1 পিস ছোট দিয়েছিলাম, ওই লেজের দিকে, ইলিশ মাছের কিন্তু লেজের দিকে কাঁটা কম থাকে, তোমাদের বলে দিচ্ছি, যারা জানো না তারা শুনে নাও, যারা জানো তারা কোনো ব্যাপার নাই। লেজের দিকে মাথা খাবে, লেজের দিকে চাকা খাবে, দেখবে তোমার ইয়ে হবে, কাঁটা কম হবে। কিন্তু মাথার দিকে খেলে প্রচুর কাঁটা। আমি মাথার দিকে পিসও খাই না, মাথাও খাই না। লেজাটা আমি খুব খেতে ভালোবাসি, লেজা আমার বাড়ি কেউ খায় না, আমি খাই। আবার কারো বাড়িতে যদি বেড়াতে যাই, ধরো খুব আপন লোক যারা, তারা জানে যদি যে আমি লেজা খেতে ইলিশ মাছের ভালোবাসি, তারা আবার সেখানে আমাকে ইলিশ মাছের লেজাটাই দেবে। আমার এক মামাতো বোন ছিল, ও শ্বশুর খুব আমাকে ভালোবাসতো, আমাকে মামনি মামনি করতো। তা ছোটো ওই মামাতো বোনের বাড়ি, আমার বড় মেয়ে স্কুল যেত যখন, ওকে স্কুলে দিয়ে কাছেই বাড়ি আর কি, ওর বাড়ি থেকে একটু রেস্ট নিতাম, দিয়ে আমার মেয়ের ছুটি হতো নিয়ে চলে আসতাম। দিয়ে ওর বাড়িতে হয়তো কোনো দিন ভাত খেলাম, ধরো আমি আবার কিছু তরকারি করলে নিয়ে যেতাম, দিয়ে আমার হাতে তরকারি খেতে ভীষণ ভালোবাসতো। দিয়ে বলতো মামনি এসছে, মামনিকে কিন্তু ইলিশ মাছের লেজাটা দেবে, আমাকে তাই ইলিশ মাছের লেজাটাই দিত। মানে যেসব মানুষগুলো ভালোবেসেছে, ভালোবাসা দিয়ে গেছে, তারা কিন্তু কোনোদিন আমাদের কাছে মানে মরে যাবে না, অমর হয়ে থাকবে। মানে যারা অন্তর থেকে আমাদের ভালোবেসেছে, খাইয়েছে বলে না, অন্তর থেকে যারা ভালোবেসেছে। যেমন বাবা মাকে কি কেউ কোনোদিন ভুলতে পারে? ভুলতে পারে না, কারণ ওদের ভালোবাসার মধ্যে কোনো মানে খাদ নাই, বাবা মায়ের ভালোবাসার মধ্যে কোনো ফাঁক নাই। বাবা মাই হয়, বাবা মা যেটুকুই ভালোবাসেন খাঁটি ভালোবাসে। দিয়ে যাই হোক, দিয়ে তোমার ওই ইলিশ মাছের কালকে 3 পিস করেছিলাম, হাজবেন্ড 1 পিস, আমি 1 পিস। হাজবেন্ড তুমি আরেক পিস খাও, আমি কোনোদিন আমি 2 পিস খেয়েছি। চিকেন করো, মটন করো, আমি 2 পিসের বেশি খাই না, আর মাছ করলে আমি 1 পিসের বেশি খাই না। দিয়ে ওটা আছে, আর আলু সিদ্ধ দিয়ে দেবো, আর ভাত করে দেবো হাজবেন্ডকে। আর আমার ওই ভাত করব, আগে আমারটা করে নেবো, দিয়ে হাজবেন্ডেরটা করবো, কারণ বলো তো ওটা একটু হয়ে যাবে তো। এটাও খাস চালের ভাত, যদি আতপ চাল মানে গোবিন্দভোগ চাল তো দেখো না, যদি তাও না হয় আমারটা ইন্ডাকশানে বসিয়ে দেবো, হাজবেন্ডেরটা এটা বসিয়ে দেবো। তাহলে চলো আমি এবার রান্নাগুলো করি। আর ভালো লাগছে না, আর গরম করছে, ভীষণ গরম করছে। সকাল থেকে কি বলো তো, নিজে হাতে সব কিছু করে না। আর আমার ঝিলিক বেলপাতা এনেছে, 9টা বেলপাতা এনেছে, তারপরে আকন্দ ফুল এনেছে, এইটুকু এনেছে, তাও একটা মালা হলো। যাই হোক, যে আমার তুই নিয়ে এলি, ওকে বলেছিলাম তুই যদি টাটকা এনে দিস আমি তোকে টাকা দেবো, তুই নিয়ে আসবি। দিয়ে আমাকে বলছে দিদা আমি আর পেলাম না, জানো ওর মা আমাকে কাকিমা বলে বলে আমাকে দিদা বলে। আমি ঠিক আছে, তুই যা এনেছিস তুই বিকালবেলা আসবি, তোকে টাকা দেবো। আর আমি গোবিন্দভোগ চালের ভাত করবো, খাবি? বলে হ্যাঁ, আমি তোর জন্য বিকালে রেখে দেবো, এসে বিকালে খাবি। আসলে বাচ্চা তো মায়া লাগে, জানো তো। আমার আবার কী বলো তো, আমার মতো মানুষ দেখলে আমার মায়া লাগে না। আমার বয়স্ক মানুষ দেখলে আর বাচ্চা দেখলে আমার জন্য ভেতর থেকে একদম কি বলবো, ভালোবাসাটা যে কোথা থেকে বেরিয়ে আসে আমি নিজেই জানি না। মানে আমি ভাবি ওদিকে তাকাবো না, ও অত কষ্ট পাচ্ছে। আমি যদি একটা সিরিয়াল দেখি বা মোবাইলে কাউকে দেখি না, আমার সেইটা দেখলেই চোখে জল চলে আসে। যদি মানে ওই বয়স্ক মানুষ বাচ্চাদের কষ্টটা দেখে আমার চোখ দিয়ে জল চলে আসে। আর এমন পোড়া কপাল হয়েছে, চা খেতে কত ভালোবাসি গো, একটু চা খেতে পারছি না। চা খেলেই শরীর খারাপ হচ্ছে। হাজবেন্ড বলেছে তুমি একদম দুধ চা খাবে না, তুমি কিন্তু দুধ চা বারবার বলে দুধ নেওয়া বন্ধ করে দেবো, তুমি একদম দুধ চা খাবে না। তোমার যদি মনে হয় তুমি লিকার চা খাও, গ্রিন টি খাও, তুমি যা খুশি খাও, কিন্তু দুধ চা যেন তুমি খাবে না। দরকার হলে তুমি দুধ দিয়ে ভাত খাও, সেও ভালো, তো দুধ চা খাবে না। আমি দুধ চা খাই না গো, আমি অনেকদিন ছেড়ে দিয়েছি, মাঝে একদিন খেয়েও আমার ওই যে সেদিন বললাম না আমার শরীরটা ভীষণ খারাপ, আমার এই বুকের এমন জায়গাটা যন্ত্রণা হচ্ছিলো। আর ওই দুধ চা খেয়েই মনে হয় হয়েছিল, গ্যাস অম্বল হয়ে গেছিলো প্রচুর। হ্যাঁ, বুঝতে পারিনি জানো তো। আর আমার তো এমনি কোলেস্টোর আছে, ধরো আমি তো তবুও রেস্ট্রিকশানে থাকি, দই বলছি ঘি এসব খাওয়া আমার নিষেধ। তাও আমি মানে যেটুকুই খাই অল্পর মধ্যে খাই, তরকারি করলে খাই না, একটুখানি খাই। আমার বেশিরভাগ কী বলো তো, আলু ভাজা, একটু ডাল পাতলা করে এইসব দিয়ে ভাত খেতে ভালো লাগে, ভাজাভুজি দিয়ে, বেশ একটু বেগুন ভাজা, একটু পটল ভাজা, সব রকম একদিন একটা করে। যাই হোক চলো, আজকে তো কিছু ভাজাভুজি করবোই না, পটল আছে বেগুন আছে, ভাজবোই না। এই গরমে ভাজাভুজি খাবো না, সিদ্ধ ভাত খাবো বাবা, শরীরটাও ভালো থাকবে। মন হলে ঘি নেবো, না হলে নেবো না। হ্যাঁ, তো দুধটা ফুটে গেছে, চলো দুধটা ইয়ে করে নিগা। আর পুজো তো করে এলাম মনের মতো করে, বাবাকে ঘি মধু মাখিয়ে একদম নিজের বরটাকে তো হরম করে মাখাতে পারবো না, ও তো মাখবে না। বাবা মহাদেবকে মাখিয়ে এলাম। নিজেরটা তো বাথরুমে ঢুকে একদম কি করে স্নান করে আমি জানি না, বললি তো প্রতিদিন একটু করে বডি ওয়াশ মেখে নেবে, বলি তুমি মাখো গা, তেল না মাখলেও স্নান করে পোষায় না। আমি যদি আজকে বাবা মহাদেবের এই 4টে সোমবারে একদম ভালো করে ঘি মধু দই দুধ মাখিয়ে পরিষ্কার করে একদম চকচকে করে দিয়েছি একদম। এবার প্রতি সোমবারে এরকম করে করবো, বলো দই এনে দাও, আর ওই দুধ দেবো, দিয়ে ভালো দইয়ে কিন্তু দারুণ, নিজেরাও দেখবে মুখে একটু দই মাখলে মুখটা কিন্তু পরিষ্কার হয়। সেই জন্য বাবা মহাদেব চকচক চকচক করছে, খুব সন্তুষ্ট হয়েছে গো পুজো করেছি।
করেছি, খুব ভক্তি করে করেছি, ও ভক্তিটা খুব নিয়ে নিয়েছে। চলো দেখো, এটা হচ্ছে কালকে দুধ ঢেলে রেখে দিয়েছি এই কড়াইটাতেই। চলো এই কড়াইটাতে অফ করে দিয়েছি, অফ করে দিয়ে এটা ছানা কেটে নেবো, জানো তো। দাঁড়াও শুধু ইয়েটা করি, একটুখানি ভিনিগারটা সেদিনে ডাইরেক্ট দিয়েছি, অনেকে ডাইরেক্ট দিতে বারণ করছে, আমি একটুখানি এতে ঢেলে নিই ভিনিগারটা। আর অল্প ভিনিগার দেবো, জানো তো, বেশি ভিনিগার দেবো না, কারণ বেশি ভিনিগার দিলে না ছানাটা একদম শক্ত পাড়া হয়ে যাচ্ছে। অল্প এই যে জল মিশিয়ে ভিনিগারটা, এটা কালকে দুধ আমি আমার ছানা কেটে দিলাম। অনেকটা দুধ ছিল কালকে। কালকে ধরো চাটা কিছু খাওয়া হচ্ছে না, তারপরে তোমার সরটা তুলে নিয়েছি, তুলে নিয়ে এই যে ফুটিয়ে নিয়ে তারপর ছানাটা কি সুন্দর হলো দেখো, দেখলে? উঠতে পারছি না, দেখো। চলো তারপরে দেখো বিকালবেলা ঝিলিককে বলেছিলাম আজকে তুই আমার কাছে এসে খাবি, ওকে ওই আতপ চালের খাস চালে, আতপ চাল বেরিয়ে যায়, খাস চালের ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি দিলাম, ও খাচ্ছে, খেয়ে ও বাসন ধুয়ে তারপরে বাড়ি যাবে। আমি ওকে বলেছি তুই তোর যেদিনই খিদে পাবে, খেতে ইচ্ছা যাবে, তুই আমাকে এসে বলবি, আমি তোকে খাবার দেবো। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।